দর্শক মন্ডলী, আমেরিকাতে হাসু আপা ডিম থেরাপি খাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউকের মাটিতে লন্ডনে হাসু আপাকে আবার ডিম থেরাপি দেওয়ার জন্য হাজার হাজার প্রবাসী ভাইরা এখানে সমবেত হয়েছে। আমার মনে হয় না আমার জীবনে এত বড় ডেমনস্ট্রেশন বাঙালিদের দ্বারা কোনো জায়গাতে কোনো দেশে হয়েছে। আপনারা দেখেন এই দেশের মানুষেরা, এই দেশের প্রবাসী মানুষেরা কিভাবে এই শেখ হাসিনা ডাইনি সরকারকে প্রত্যাখ্যান করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, লন্ডনে চলছে আওয়ামী লীগ বিএনপির টান উত্তেজনা। তো বিএনপির নেতাকর্মীরা বলতেছে যে প্রধানমন্ত্রী এখানে আসার সঙ্গে সঙ্গে তাকে আমরা ঘেরাও করব। তো প্রধানমন্ত্রী সেখানে 3টা হোটেল বুকিং দিয়েছে। তো বিএনপির নেতাকর্মীরা বলতেছে যে 3টা হোটেলের মধ্যে যে কোনো হোটেলে প্রধানমন্ত্রী আসলে তাকে আমরা ঘেরাও করব। তো আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। দর্শক মন্ডলী, আমেরিকাতে হাসু আপা ডিম থেরাপি খাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউকের মাটিতে লন্ডনে হাসু আপাকে আবার ডিম থেরাপি দেওয়ার জন্য হাজার হাজার প্রবাসী ভাইরা এখানে সমবেত হয়েছে। আমার মনে হয় না আমার জীবনে এত বড় ডেমনস্ট্রেশন বাঙালিদের দ্বারা কোনো জায়গাতে কোনো দেশে হয়েছে। আপনারা দেখেন এই দেশের মানুষেরা, এই দেশের প্রবাসী মানুষেরা কিভাবে এই শেখ হাসিনা ডাইনি সরকারকে প্রত্যাখ্যান করেছে। যেই দেশের সরকার তার দেশের প্রবাসী ভাই বোনদেরকে সুযোগ সুবিধা দিতে ব্যর্থ, তাদের ওপর নির্গুম খুন গুম হত্যা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। সেই দেশের বা প্রবাসী ভাইয়েরা এইরকম বিক্ষোভ করবে সেটা সাধারণ বিষয়। আজকে আপনারা আরো একটা জিনিস শুনলে খুবই অবাক হবেন যে এই শেখ হাসিনা ডাইনি সরকারকে এই দেশের কোনো হোটেলে বুকিং নেই, তাকে টাকার জন্য কোনো বুকিং নিচ্ছে না। সেটা একটা রাষ্ট্রপ্রধানের জন্য কত বড় একটা নেক্ষারজনক এবং লজ্জাজনক বিষয়। কারণ তারা জানে এই খুনি শেখ হাসিনা হচ্ছে গিয়ে গুণ হুম হত্যার রাজনীতি করে শেষ হয়েছে। এখানে জানি না কত হাজার হাজার মানুষ হবেন, তবে আপনারা দেখলে অবাক হবেন। আমার মনে হয় ইউকে যত বাঙালি প্রবাসী ভাইরা আছে তাদের খুব সব শেখ হাসিনার উপর আজকে জোরে পড়বে। শেখ হাসিনার আজকে মনে হয় না ইউকেতে টাকা হবে। আপনারা দেখেন হাজার হাজার মানুষ এখানে অনেক আছেন রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন, কিন্তু সবাই প্রবাসী ভাইদের একটাই দাবি এই শেখ হাসিনা যেই হত্যা গুম খুনের রাজনীতি এবং অনেক প্রবাসী ভাইকে দেশে যেতে দিচ্ছে না মিথ্যা মামলার বই দেখিয়ে। আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এবং দুই একজনের সাথে কথা বলে দেখবো আসলে এখানে তাদের আজকে কি দাবি দাওয়া নিয়ে তারা এই শেখ হাসিনার বিরুদ্ধে, এই হাসু আপার বিরুদ্ধে এখানে আন্দোলনে সমবেত হয়েছেন। এখানে হাজার হাজার প্রবাসী ভাইরা আছেন। আমি একজন ভাইয়ের সাথে এখানে কথা বলবো। ভাই, আপনারা আজকে এখানে কিসের জন্য এখানে সমবেত হয়েছেন? আপনাদের আজকে আন্দোলনের দাবিটা কি? আজকে আমাদের আন্দোলনের দাবি হচ্ছে অবৈধ শেখ হাসিনাকে বার্তা দেয়া যে তার এখানে কোনো হোটেলের কোনো বুকিং এই লন্ডনের বুকে পাবে না, কারণ সে প্রবাসীদের অযথা মামলা ও গুণ খুন করে তাদেরকে দেশে যাওয়ার থেকে বিরত করে এবং দেশে একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে তত্ত্বাবধায়ক সরকারে দেওয়ার জন্য রাজনৈতিক সব জনগণ এখানে হাজার হাজার জনগণ আসছে। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন এইখানে রাজনৈতিক অনেক ভাই বোনেরা এখানে সমবেত হয়েছে। এই আন্দোলনটা আমার মনে হয় বাঙালিদের দ্বারা সংগঠিত সবচাইতে বৃহত্তম আন্দোলন বিদেশের মাটিতে। এখানে আমরা বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা এক আপুকে দেখতে পাচ্ছি। আমরা আপুর কাছ থেকে জেনে নেব, আপু আসলে আজকে এখানে কেন আন্দোলনে এখানে অংশগ্রহণ করছেন? আমাদের দেশে অনেক ধরনের নির্যাতন হচ্ছে আমাদের উপরে, এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গাতে মানুষ অনেক কিছু ফেস করতেছে, নির্যাতনের শিকার। আমরা আসছি প্রোটেস্ট করতে এখানে, যেন আমাদের দেশে সবাই যেন নিরাপদে আমরা থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ আপুকে। সুপ্রিয় দর্শক, কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি তার দেশের মানুষকে এইরকম নিপীড়ন নির্যাতন করে এবং তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে, তাহলে তো তাকে অবশ্যই ডিম থেরাপি দেওয়া হবে। এই ডিম থেরাপি দেওয়ার জন্য আজকে ইউকের মাটিতে আপনারা দেখেন হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। যদি এখানে ড্রোন ছাড়ি তারপরে এত মানুষ এটা কাভারেজ করা সম্ভব না, তারপরে যতটুকু দেখানো যায় আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কত শত শত হাজার হাজার মানুষ এখানে প্রবাসী ভাইরা সমবেত হয়েছেন। সবারই একটাই দাবি, যে কোনো মূল্যে হোক এই শেখ হাসিনা আমার হাসু বুবুকে ডিম থেরাপি দিয়ে ইউকের মাটি থেকে তাকে বিতাড়িত করা হোক। দর্শক, হাজার হাজার প্রবাসী ভাইদের এই আন্দোলনের তুপে শেখ হাসিনা শেষ পর্যন্ত লন্ডনের মাটিতে টাকার জায়গা পাবে কিনা আমি বড়ই সন্দেহ আছি, অথবা তাকে শেষমেশ হোমলেস হয়ে দেশের মাটিতে ফিরে যেতে হবে। হাইপার কর্নার থেকে রিলিজ করে কয়েক হাজার জনগণ দলের নেতা কর্মী আমরা এখানে এসে হোটেল ঘেরাও করছি, আলো পতাকা বলছি। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার আনকন্ডিশনাল রুল এবং শেখ হাসিনার রেজিগনেশন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন এবং তারেক রহমান সহ
রাজবন্দীদের উপরে মিথ্যা মামলা এবং এইগুলি বন্ধ করতে হবে। ইলিয়াস আলী চৌধুরী আরও 700 ন্যাশনাল লিডার গুম করেছে, এগুলি ফেরত দিতে হবে। এবং আমাদের শেখ হাসিনায় যতদিন থাকবে ততদিন আমাদের সেই কর্মসূচি অব্যাহত থাকবে। তবে হ্যাঁ, কিংয়ের যে প্রোগ্রামগুলি এগুলি আমরা অ্যাভয়েড করবো, কারণ কিংয়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা উই লাভ কিং, আমরা ব্রিটিশ বাংলাদেশি, উই কংগ্রাচুলেট কিং। তো এইটার বাদের যতটুকু আমরা সেই প্রতিরোধ এবং প্রতিবাদ কন্টিনিউয়াসলি আমরা করে যাই। যুক্তরাজ্য বিএনপি যেখানে হাসিনা সেখানে প্রতিবাদ, যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ, তারই ধারাবাহিকতায় আজকে যুক্তরাজ্য বিএনপি যখন শুনেছে এই অবৈধ জালিম খুনি হাসিনা লন্ডনে আসবে, তাই যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিহত করার জন্য, প্রতিবাদ জানানোর জন্য লন্ডনে আজকে হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। তাই আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আপনারা জানেন সে আমেরিকার থেকে লন্ডনে দিনে আসার কথা ছিল, কিন্তু সে দিনে আসতেছে না, কারণ সে যেভাবে দিনের বুট রাত্রে দিয়ে অবৈধ প্রধানমন্ত্রী, একইভাবে যুক্তরাজ্য বিএনপির বয়ে দিনে আসা থেকে রাত্রে আসতেছে, কারণ যুক্তরাজ্য বিএনপির বয়ে পাচ্ছে। এ যাবৎ যুক্তরাজ্য বিএনপি যখন তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল, সে লন্ডনে হোটেল পায় নাই, আপনারা মিডিয়ার মাধ্যমে আর সারা পৃথিবীর মানুষ দেখেছে। একইভাবে কোন হোটেলে উঠলে সেটাও সামনের দরজায় ঢুকতে পারে না। আজকে দেখতেছেন এই হোটেলে হাজার হাজার নেতাকর্মী চতুর্দিকে ঘিরে রেখেছে, তাকে উঠতে দেবে না। তো ভিউয়ার্স, আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।